শাকিব খান পুরস্কার পেলেন না, তাতে কোনো দুঃখ নেই মেহেদী হাসান হৃদয়ের। যেখানে আমরা সকলেই সাকিবিয়ানরা আশায় বুক বেঁধেছিলাম বরবাদ খ্যাত পরিচালকের বরবাদ সিনেমা দিয়ে মেগাস্টার শাকিব খান মেডেল প্রথম আলো পুরস্কার পেতে যাচ্ছে। এমনকি যখন শাকিব খানের ভক্তরা এই রকমের আশায় ছিল, কিন্তু যখন পেলেন না পুরস্কারটি, ঠিক আজকে গণমাধ্যমে মেহেদী হাসান হৃদয় একটি কথা বললেন। কি কথা বললেন আসুন বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। ভিডিওটি একটি লাইক দিয়ে এমনকি পেজটিকে ফলো দিয়ে আমার সাথেই থাকুন। চলুন বিস্তারিত জানি কি বললেন মেহেদী হাসান হৃদয়। যেখানে মেহেদী হাসান হৃদয় একটি স্ট্যাটাসে দিয়েছেন যে আমি তো পুরস্কার আরো আগেই পেয়ে গেছি। কি পুরস্কার পেলেন? তিনি তো মেডেল আলো প্রথম পুরস্কার পেলেন না। তিনি কি পেলেন? তাকে যখন প্রশ্ন করা হলো আপনি কি পুরস্কার পেলেন, তখন বললেন আমি যে সিনেমাটা তৈরি করেছি বরবাদ, সেই সিনেমাটি 99% দর্শকের রিভিউ ছিল অনেক ভালো, এমনকি 99%-এর এই ছবিটি ভালো লেগেছে, বাকি 1%-এর ভালো লাগেনি। এই 1% সবসময় থেকে যাবে, তাদের কোনো কিছুই ভালো লাগবে না। তাহলে মেহেদী হাসান হৃদয় বরবাদ বানিয়েছে শুধু একমাত্র শাকিব খানের ভক্তদের জন্য, এমনকি সাকিবিয়ানদের জন্য। তিনি ভালোবাসায় পেয়ে গেছে সবার আগে। তাহলে সেখানে আমার কোনো পুরস্কার দরকার নেই। ভাবা যায় তিনি কোন জায়গায় কথাটা বলেছেন। তিনি গুরুত্ব দিয়েছেন কাদেরকে? যারা শাকিব খানের ভক্তরা, এমনকি তার এই সিনেমাটিকে সবাই গ্রহণযোগ্য করে নিয়েছে, এমনকি সিনেমাটাকে ভালো বলেছে। তাহলে এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? এটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। আমার শাকিব খানের মেডেল প্রথম আলো পুরস্কার দরকার নেই। শাকিব খানের যেই পুরস্কার আছে এইসব পুরস্কার শাকিব খানের নিতে হবে না। সাকিবিয়ানরা আছে, শাকিব খানের ভক্তরা আছে, এর জন্য এর চেয়ে বেশি কিছু লাগে না। গায়েস, কথাগুলো অসাধারণভাবে বলেছেন মেহেদী হাসান হৃদয়। কারণ মেহেদী হাসান হৃদয় শাকিব খানকে নতুনভাবে তুলে ধরার জন্য আরো নতুন সিনেমায় হাত দিচ্ছেন। এর জন্যই শাকিব খানের এই সিনেমাটি নিয়ে এত রকমের আলোচনা চলছিল। কিন্তু মেডেল প্রথম আলো যে শাকিব খানের দরকার নেই, এটি মেহেদী হাসান হৃদয় আবার অপমান করে দিলেন। অবশ্যই আপনাদের কেমন লেগেছে এই মেহেদী হাসান হৃদয়ের বক্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।